আসসালামু আলাইকুম, নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজভাবে শুকনা সিমের বিচি দিয়ে আলু দিয়ে মুরগির মাংস ঝোল তরকারি রান্না করব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন, একজনের রান্নার স্টাইল এক এক রকম। তো আমি যেভাবে সহজ ও সাধারণভাবে সিম্পলভাবে আপনাদের সামনে রান্নাগুলো শেয়ার করার চেষ্টা করি, আশা করছি যারা নতুন রাঁধুনি তাদের জন্য একটু হলেও উপকারে আসবে। তো এই তো কথা না বলে এবার চলে আসলাম মূল রেসিপিতে। তো এই তো আমি অফ ক্যামেরাতেই মুরগির মাংসটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। লবণ, হলুদ আর সামান্য পরিমাণ আমি মরিচের গুঁড়া দিয়ে আমি মুরগির মাংসটাকে আগে ভেজে নিয়েছি। আর এই তো যেই তেলে আমি মুরগির মাংসটা ভেজে নিয়েছি সেই তেলেই আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। তো কিছু সময় একটু ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ আর দিয়েছি কাঁচামরিচ ফালি। তো কিছু সময় আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা খুব ভালোভাবে একটু ভেজে নিব, পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত। আর এরই মাঝেই তো আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো লবণটা দিলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়, এই জন্যই লবণটা দিয়ে দিয়েছি। তো মুরগির মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া বা ভেজে নেওয়া, আমি এই ক্লিপসটা আপনাদের সাথে শেয়ার করছি না, এতে করে দেখা যাবে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। তো একটু সংক্ষেপে ছোট আকারেই ভিডিওটা শেয়ার করছি, আশা করছি সবাই ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। আর এই তো এই পর্যায়ে এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তো আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালোভাবে তেলের সঙ্গে কিছু সময় ভেজে নিব। তো কিছু সময় ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তারপরে এই তো দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। তো পরিমাণ মতো দিয়েছি, আমি আমার মাংসর পরিমাণ অনুযায়ী মশলাগুলো ব্যবহার করছি। তো এখানে ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেভাবেই ঝালটা দিয়ে দিবেন। তো এই তো এই পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণ দিয়ে দিলাম পানি। তো পানি দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো কষাতে হবে। আর এই তো দিয়ে দিলাম এখন এখানে ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া। তো ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়েও খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। তো আরও দিয়ে দিলাম এখানে আধা টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। তো গরম মশলা গুঁড়া দিয়েও খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব। তো অবশ্যই চেষ্টা করবেন মশলাটা একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। আর এই তো এখানে আমি দিয়ে দিলাম শুকনা সিমের বিচি, আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো সবাই চেষ্টা করবেন শুকনা সিমের বিচি দিয়ে রান্না করতে গেলে অবশ্যই শুকনা সিমের বিচিটা একটু সময় নিয়ে ভিজিয়ে রাখার জন্য। তো আমার হাতে খুব বেশি সময় ছিল না, এই জন্য মাত্র 1 ঘন্টায় আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এই তো সিমের বিচিটা দিয়েও খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। তো ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ পর পরে ঢাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায়। তো এই তো মশলার সঙ্গে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আরও একটু পানি দিয়ে দিচ্ছি, যেহেতু এটা শুকনা সিমের বিচি, সিদ্ধ হতে একটু সময় লাগবে। আর মুরগির মাংসটা আমি একটু পরেই দিব। দেখা যাবে মুরগির মাংসটা যেহেতু ভেজে নিয়েছি, তো যদি সিমের বিচির সঙ্গে দিয়ে দিই এতে করে মাংসটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, দেখা যাবে হাড্ডি থেকে খুলে আসবে। তো এই জন্যই সিমের বিচিটাই আমি আগে কিছু সময় রান্না করে নিলাম। তো এই তো এরপরে দিয়ে দিলাম এখানে কিছু সময় রান্না করে নিয়েছি, তারপরে আলু দিয়েছি আর ভেজে রাখা মুরগির মাংসটাও দিয়ে দিলাম। সিমের বিচিটা অলরেডি 70% মতো সিদ্ধ হয়ে গিয়েছে, আর বাকি রান্নাটা এই মুরগির মাংস আর আলুর সঙ্গেই কষিয়ে নিতেই সিদ্ধ হয়ে যাবে। আপনারা যারা সিমের বিচিটা যদি 5-6 ঘন্টা ভিজিয়ে রাখেন এতে করে দেখা যাবে সিমের বিচিটা অনেকটাই নরম হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা মশলা কষিয়ে একবারে মুরগির মাংস দিয়ে সেই সাথেই সিমের বিচি দিয়েও কষিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি যেহেতু মাত্র 1 ঘন্টা ভিজিয়েছিলাম, তো সিমের বিচিটা অনেকটাই শক্ত ছিল, এই জন্যই আমি আগেই কিছুক্ষণ কষিয়ে নিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। তো জানি না কারা কারা আমার মতো এভাবে সিমের বিচি দিয়ে মাংস রান্না করে খেয়েছেন, এটা কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে। চাইলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন, এইভাবে সিমের বিচি দিয়ে যে কোনো মাংস রান্না করলেই অনেক বেশি মজা হয়, বিশেষ করে শুকনা সিমের বিচিটা। তো যাই হোক, আমি কিছু সময় মশলার সঙ্গে খুব ভালোভাবে মাংস আলু কষিয়ে নিয়েছি। তারপর এই তো দিয়ে দিয়েছিলাম এখানে ঝোলের পানি, যেহেতু সিমের বিচি রান্না করলে একটু ঝোলটা বেশিই রাখতে হয়, না হলে দেখা যাবে সিমের বিচিতে ঝোলটা একদম টেনে যাবে আর খেতেও তেমন ভালো লাগবে না। তো একটু ঝোল ঝোল রেখেই আমি তরকারিটা নামিয়ে নিব।
অবশ্যই আপনারা লবণটা চেক করে নেবেন। আমি অফ ক্যামেরাতে লবণ চেক করে নিয়েছি। আর একদম শেষ দিকে এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া আর হচ্ছে টালা জিরা গুঁড়া। তো অবশ্যই লাস্টের দিকে এই শাহি গরম মশলাটা দেওয়ার চেষ্টা করবেন রান্নার ক্ষেত্রে, বিশেষ করে মাংস তরকারির জন্যই। তো যাই হোক, আর এই তো শেষ দিকে দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ একটু ফ্লেভারের জন্য। তো সব কিছু মিলিয়ে এই তো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমি 1 মিনিট মতো একটু দমে রেখে দিয়েছিলাম। আর এই তো অলরেডি দুর্দান্ত স্বাদের এই সিমের বিচি আলু দিয়ে মুরগির মাংস রান্না করা হয়ে গিয়েছে। তো সব কিছু মিলিয়ে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।